দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। মীন রাশি জাতক জাতিকাদের 15ই মার্চ থেকে 14ই এপ্রিল কেমন যাবে? মীন রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে সামান্য জেদ, ক্রোধ ও চঞ্চলতা বৃদ্ধি পেতে দেখা যাবে। এনারা মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতে পারেন। সিদ্ধান্ত নিতে গিয়ে বারবার হোঁচট খেতে পারেন। যদি এই রকম অবস্থা আসে তাহলে প্রয়োজনে কোনো উপযুক্ত ব্যক্তির সাথে পরামর্শ করে সিদ্ধান্তগুলি গ্রহণ করুন। এই সময় আপনাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। অতি পরিশ্রমের ফলে শারীরিক ক্লান্তি দেখা যাচ্ছে। সাড়ে-সাতির জন্য কোনো কাজ সম্পন্ন হতে দেরি হতে পারে। দ্বিতীয় বৃহস্পতি ব্যবসা ও কর্মক্ষেত্রে সফলতা এনে দেবে। আর্থিক লাভও দেখা যাচ্ছে। এই সময় আপনাদের পদোন্নতি, সম্মান বৃদ্ধি, বিগত দিনের কাজের জন্য কোনো অ্যাপ্রিসিয়েশন পেতে পারেন, প্রশংসা পেতে পারেন। আপনাদের দাম্পত্য ও গৃহে কিছু সমস্যা হতে পারে, কিছু আননেসেসারি খরচও হতে পারে। এই সময়টা, এই সময় বহু কিছু শিখবেন এবং বহু অভিজ্ঞতা প্রাপ্ত হবেন। বিদ্যার্থীদের মধ্যে আলস্য ভাব দেখা যাচ্ছে, যা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। আপনাদের মধ্যে মাঝে মাঝে রোম্যান্টিক ভাব বৃদ্ধি পাবে। আপনাদের প্রেমজ সম্পর্ক খুবই সুন্দর দেখা যাচ্ছে। এই সময় আপনারা শেয়ার মার্কেট বা যে কোনো ঝুঁকিপূর্ণ স্থানে ভেবেচিন্তে বিবেচনা করে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে অর্থলগ্নি করতে পারেন। ভবিষ্যতে ভালো লাভ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ কথা, মীন রাশি জাতক জাতিকারা এই সময় সুন্দরভাবে পরিকল্পনা করে যে কোনো কাজের জন্য এগোতে পারেন, যার সুদূর প্রসারী সাফল্য আগামী সময় আপনারা অবশ্যই পাবেন। এই সময়টিকে পজিটিভ করার জন্য রাহু গ্রহকে শান্ত করার ব্যবস্থা করতে হবে। প্রতিদিন ওং ঘৃণী সূর্যায় নমঃ মন্ত্রটি পাঠ করতে করতে সূর্যের অভিষেক করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার করে জপ করুন। প্রতিদিন ন্যূনতম 3 বার হনুমান চল্লিশা পাঠ করুন। গুরু ঠাকুর ও ঈশ্বরের অপার কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হোক। সুখ, শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্যের অধিকারী হন আপনারা। প্রগতির পথে আপনাদের জীবন এগিয়ে পড়ুক। নমস্কার।